তো ইন্ট্রো ছাড়া আরেকটি খবর আপনাদের পরিবেশন করবো, যেটা 2016 সালে 42,949 শিক্ষক প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল, যেটা রাত্রে অন্ধকারে প্যানেল প্রকাশ হয়নি। সেই মামলায় যেটা প্যানেল এক্সপায়ারি বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকে 5% অ্যাডিশনাল প্যানেল ধামাল নামাচিয়ে দিয়েছে। পর্ষদের অ্যাডভোকেট এসে বলছে প্যানেল এক্সপায়ার করেছে, 2017 সালে আমরা প্যানেল দিচ্ছি, 2018 সালে সেটা এক্সপায়ার করেছে, সেখান থেকে নিয়োগ কী করে সম্ভব? সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে মাদুলি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে কলকাতা হাইকোর্টে বিভিন্ন ঘরে। তো বিষয়টা হচ্ছে কতটা মিথ্যাচার করছে সেটা আপনাদের দেখাবো। এবার এই প্যানেল এক্সপায়ারি নিয়ে যে মিথ্যা বলছে পর্ষদ, সেটা তো আমরা এইদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ধামাচাপা দিচ্ছে, এদিকে ডিপিএসসি গুলো এক্সপোজ করে দিচ্ছে সব। এর আগে আমরা দেখালাম যে উত্তর চব্বিশ পরগনা জেলার আইটিআই দেখিয়েছে যে 24/11/2022 সালেও নিয়োগ হয়েছে, সেটা আইটিআই রিপোর্টে ওটা ব্যাখ্যা হচ্ছে। এবার যে রিক্রুটমেন্টে প্যানেল এক্সপায়ার করেছে সেখান থেকে নিয়োগ কী করে সম্ভব? এখন অনেকে বলবে যে কোর্টের ডিরেকশন হচ্ছে। আরে বাবা, কোর্টের ডিরেকশন যদি তখন হতে পরে কেন হবে না? কোর্ট ডিরেকশন তো এখনও দিতে পারে। কোর্ট কেন দিচ্ছে? কেন ভুলচুক করেছে আগে, তাই এখন দিচ্ছে। মানে তখন দিয়েছিল 2022-এ, তাহলে এখনও যদি সেই ভুলচুক ধরা পড়ে কেন এখন দেবে না? তো যাই হোক, গোটা বিষয়টা আপনাদের দেখাবো। নতুন একটি আইটিআই রিপোর্ট আমাদের হাতে এসে, যেটা জাস্ট কয়েকদিন আগে আমাদের হাতে পাওয়া, সেটা আপনাদের দেখাবো। নতুন একটি ডিপিএসসির আইটিআই। তো চলুন সেই ডিপিএসসি আইটিআই উত্তরে কী আছে আপনাদের দেখাবো, চলুন সেখানে নিয়ে যাই। তো সরাসরি আপনাদের অনেকগুলো কোশ্চেন এখানে আছে, আমি ভিতরে যাচ্ছি না, ভিতরে গেলে বাওয়াল হয়ে যাবে ব্যাপারটাতে। এগুলো সব ডিভিশন বেঞ্চে প্রডিউস হবে, তো ডিভিশন বেঞ্চে যখন যেগুলো দেওয়ার সেগুলো ঠিক আলটিমেটলি চলে যাবে। তো সেগুলো তো কি মেনটেন হচ্ছে কি মেনটেন হয় তখন তো আসবে, বাট এখন আমরা সার্টেন প্যানেল এক্সপায়ার নিয়ে কথা বলছি, সেটার উপরেই আমরা আপাতত থাকি। তো 3 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখুন, আপনাকে প্রশ্ন করছি, আপনারা পড়ুন 3 নম্বর কোশ্চেনটা। On what date was the last appointment letter issued by Alipurduar district, Alipurduar DPSC in West Bengal Primary Board 2014 teacher recruitment process with memo number 2202 BP 2016 dated 26/9/2016 তারিখে। তো 42,949 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে আমরা জানি যে 26/9/2016 তারিখে এই নোটিফিকেশন জারি ছিল, যেখানে 42,949 ব্রেকআপ ভ্যাকেন্সি দিয়েছিল। আলিপুরেও একদম ফার্স্ট আইটেম ছিল আলিপুরদুয়ার, সেক্ষেত্রে সেখানে ভ্যাকেন্সি পজিশন আমরা দেখতে পাবেন। তো সেখানে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কবে হচ্ছে এই মেমো নাম্বার রেসপেক্টে, সেটা একজন প্রার্থী তিনি আইটিআই করে জানতে চেয়েছেন ডিপিএসসি আছে। ডিপিএসসি কি উত্তর দিয়েছে দেখাবো। দেখুন এইখানে যে 3 নম্বর কোশ্চেন যেটা আপনাদের দেখালাম, তার উত্তর দিয়েছে 5/4/2022। ও দাদা, আপনি তো গল্প বলাচ্ছেন সারা কোর্টে ঘুরে ঘুরে মাদুলি লাগিয়ে, যে প্যানেল এক্সপায়ার করে গেছে, প্যানেল এক্সপায়ার করে গেছে 2018 সালে। তাহলে এটা কি দাদা 2022 সালে এটা কোথা থেকে আসলো? এই নিয়োগ কি করে দিলেন? প্রশ্নগুলো মানে জাস্টিস অমিত অনেক কিছু মন্তব্য করেছেন যে এই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলচুক হওয়ার জন্য পিটিশনাররা প্রায় 7 বছর বা 6 বছর তাদের জীবনে মূল্যবান সময় নষ্ট করেছে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের কারণে। তাদের কেন মাসুল গুনতে হবে, যার জন্য সার্টেন কিছু ডিরেকশন দিচ্ছে। এখন প্রশ্নগুলো যদি চাকরিটা পায়, সে তো একই মেমো নাম্বারে পাচ্ছে, দাদা প্যানেলটা আপনার এক্সপায়ার হলো কি করে? আপনি ওই প্যানেলে কি করে নিয়োগ দিচ্ছেন, ওই মেমোতে কি করে নিয়োগ দিচ্ছেন? প্রশ্ন তো উঠবে 5/4/2022 আপনি কি করে নিয়োগ দিলেন? গল্প তো শোনাচ্ছেন যে প্যানেল এক্সপায়ার করে গেছে। কটা আইটিআই লাগবে দাদা এরকম? আপনার দিয়ে দেবো, খান 10 দিয়ে দেবো, চলে যাবে এখানে। তো যাক, এইটা হচ্ছে মোদ্দা ঘটনা। তো দেখতেই পাচ্ছেন প্যানেল এক্সপায়ার কী করে হয়েছে, যে প্যানেলের উপর বেশ একই মেমো নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো প্যানেল বা কিছু না পাঠালে, রেকমেন্ডেশন না পাঠালে তো নিয়োগ হবে না। তো প্রাথমিক শিক্ষা পর্ষদই রেকমেন্ডেশন পাঠাচ্ছে, ডিপিএসসি নিয়োগ করছে, আর কোর্টে এসে বলছে ও দাদা প্যানেল এক্সপায়ার করে গেছে। আচ্ছা, দেখা যাবে, তথ্যগুলো তো সব পরপর সাজানো আছে, দেখা যাবে। তো সে তো শেষ নেই, তো চলতে থাকবে। কতদিন আটকে রাখবেন সত্যটা? এই ডিপিএসসি এই আইটিআই রিপোর্টে যা দিয়েছে তা ভয়ঙ্কর। যা দিয়েছে তার সাথে 23/5-এর কাট অফ যদি মেলানো হয় না, ভয়ঙ্কর ভাসাতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাই হোক, এই ছিল আজকে রাত্রে ছোট্ট একটা ভিডিও। এই ধারাবাহিক চলতে থাকবে, দেখাতে থাকবো যে কবে প্যানেল এক্সপায়ার করেছে, কি গল্প ফেঁদেছেন, আর আসল সত্যটা কি। দেখা হচ্ছে সরাসরি আসল জায়গায়। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।